গাড়ুই নদীর সংস্কার সহ একাধিক দাবিতে আসানসোলে ধাতকায় মঙ্গল পাণ্ডের সেতুর ওপর ধর্ণা আন্দোলন। নেতৃত্বে ছিলেন প্রাক্তন মেয়র তথা বিজেপি তথা জিতেন্দ্র তিওয়ারি। সোমবার এই ধর্ণা শুরু হয়। জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, আসানসোল পৌর নিগমের পৌর বোর্ড গঠনে 2 বছর অতিক্রান্ত হতে চলল। নির্বাচনের সময় প্রতিটি দল তাদের ইস্তেহারে গাড়ুই নদী সংস্কারের কথা বলেছিল। তারপরেও এই নদী সংস্কারের জন্য 50 লক্ষ বা 1 কোটি টাকা বরাদ্দের কথা বলা হলো, বাস্তবে সেই টাকার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। মানুষের করের টাকা এরা খেয়ে নিচ্ছে। ইতিমধ্যে গত 2 বছরে বর্ষার সময় গাড়ুই নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে 5 জনের মৃত্যু হয়েছিল। এবছর যদি একজনের প্রাণও যায় তাহলে তার দায়িত্ব পৌরসভা ও জেলা প্রশাসনকে নিতে হবে বলে দাবি জানান জিতেন্দ্র। তাই অবিলম্বে গাড়ুই নদী সংস্কার সহ রাস্তাঘাট সংস্কার ও বার্ধক্য ভাতা দিতে হবে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। অন্যদিকে আসানসোল পৌর নিগমের 3 নম্বর বড় চেয়ারম্যান উৎপল সিনহা জানান, জিতেন্দ্র তিওয়ারি জানে না গাড়ুই নদী সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জনসংযোগ থাকলে তিনি কথা বলতেন না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলা উচিত। জিতেন্দ্র করা আর্থিক অভিযোগের পরিপ্রেক্ষিতে উৎপল জানান, ওনার এই ধরনের অভিজ্ঞতা রয়েছে বলেই উনি কথা বলেছেন। আমাদের এই ধরনের অভিজ্ঞতা নেই। পৌর নিগম নির্বাচনের সময় সমস্ত দলই তার যে ইস্তেহার সেটাতে গাড়ুই নদী তার ফার্স্ট প্রায়োরিটি ছিল। আমাদেরও ছিল, তৃণমূল কংগ্রেসের ছিল, সিপিএমেরও ছিল। তৃণমূল কংগ্রেস জোর করে জয়লাভ করেছে, তারা ক্ষমতায় এসছে। তারা ক্ষমতায় আসার পর 2 মাস পর কিন্তু আমরা আন্দোলনে নামিনি। আমরা তাদেরকে অ্যাডিকুয়েট সময় দিয়েছি। 2 বছর পেরিয়ে গেল। এই 2 বছরে অন্তত 5 জন ব্যক্তি মারা গেছে এই গাড়ুই নদীর কারণে। এবং 2 বছর পরেও যখন দেখছি যে প্রত্যেক বছর গাড়ুই নদী নামে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা কোথায় কি হয়ে যাচ্ছে আমরা কেউ জানতে পারছি না। কিন্তু গাড়ুই নদী যেরকম ছিল সেরকমই আছে। মানুষের জীবন যেভাবে বিপন্ন ছিল ঠিক একইভাবে বিপন্ন আছে। তখন নিরুপায় হয়ে বারবার বলার পরেও যখন পৌর নিগম কোনো ব্যবস্থা নিল না, তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এই যে বয়স্ক লোকদেরকে দেখছেন বার্ধক্য ভাতা 4 মাস হয়ে গেল, 4 মাস ধরে বার্ধক্য ভাতা পাচ্ছে না। রাস্তাঘাটের অবস্থা আপনি দেখুন, পানীয় জল আসানসোলে মানুষ পাচ্ছে না, সাফাই হচ্ছে না, আলো জ্বলছে না, পুরো পরিষেবা বলতে যেটা বোঝায় কোনোটাই হচ্ছে না। তাহলে পৌর নিগমেরা কেন ওনারা বসে থাকবেন? গণতান্ত্রিক ব্যবস্থায় অন্য কোনো উপায় না পেয়ে আজ আমরা 12 ঘন্টায় ধর্নায় বসছি। সকাল থেকে বসছি, বিকাল 6টা অবধি আমরা ধর্নায় বসবো। এবং আজকের এই ধর্না আসানসোলের মানুষকে নিয়ে, রেলপারের মানুষকে নিয়ে প্রশাসনের উপর চাপ তৈরি করার জন্য এটা আমরা করছি। এরপরেও যদি প্রশাসন নির্লজ্জ হয়, পৌর নিগমে যারা আছে তারা নির্লজ্জ হয়, তাদের চামড়া যদি গন্ডালের চামড়া হয়, তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন আমাদেরকে নামতে হবে। আজকে প্রতীকী ধর্নায় আমরা বসেছি এবং আমরা দাবি করছি যে শুধুমাত্র জেসিবি লাগিয়ে একটু মাটি তুলে দিলে হবে না। রূপনারায়ণপুর থেকে স্টার্ট হচ্ছে গাড়ুই নদী। রূপনারায়ণ যেখান থেকে উৎস সেখান থেকে যদি কম্প্যাক্ট একটা প্ল্যান না তৈরি করা হয়, ওই কিছু মাটি তুলে দিলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এবং এই বছর যদি কারো মৃত্যু হয়েছে, এই বছর মনসুনে যদি কারো মৃত্যু হয়েছে গাড়ুই নদীর এই ভয়াবহ পরিস্থিতির কারণে, তাহলে তার দায়ী কিন্তু এই পৌর নিগম থাকবে এবং জেলা প্রশাসন থাকবে। বলছি, গাড়ুই নদীর জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি পরিদর্শন করা হয়েছে বিভিন্ন। আর আমি বলছি যে প্রত্যেক বছর এরকম প্রত্যেক বছর কমিটি, ওই কমিটি কিছু না, এটা গাড়ুই নদী নামে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগ করবে, কে কত পাবে তার জন্য কমিটি। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই কমিটি হয় না, আমাদের ট্যাক্সের টাকায়। তৃণমূল কংগ্রেস টাকা তোমরা চুরি করো না, আমরা তো বলতে যাচ্ছি না। বালি কয়লা লোহার টাকা তো খাচ্ছ, আমরা তো বলতে যাচ্ছি না। কিন্তু আমাদের করের টাকা, আসানসোলে মানুষের করের টাকা তোমরা ভাগ করে নেবে নিজেদের মধ্যে। আর গাড়ুই নদী যা অবস্থা থাকলো সেটাই থাকবে। মানুষ বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, মানুষ পানীয় জল পাবে না, রাস্তাঘাট হবে না। আপনি বলুন না, যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি দাঁতকা রোড, রেলপারে সবচেয়ে চলন্ত রোড, এটা দেখুন কি অবস্থা আছে। তাহলে কি আমরা বসে থাকবো? এবং ওরা ধরে নিয়েছে যে না, কে কি করবে আমাদের। হ্যাঁ, এটা ঠিক যে আমরা তো ওনাদের সঙ্গে ডান্ডা নিয়ে লড়াই করতে পারবো না, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা যে লড়াই আছে সে লড়াই তো আমরা করবোই। এর আগে তো কাউকে বসতে হয়নি। আমিও তো 5 বছর পৌর নিগম চালিয়েছিলাম। একদিন তো দেখান তো যে 5 বছর একজন কেউ জলের জন্য রোড ব্লক কোথাও হয়েছিল, কাউকে ডেপুটেশন দিতে হয়েছিল। একটা ওয়ার্ডে কাউন্সিলর দেখান তো যে ডেপুটেশন দিয়েছিল, বিরোধী কাউন্সিলরদেরকে বলছি, কেউ ডেপুটেশন দিয়েছিল যে আমার ওয়ার্ডে কাজ হচ্ছে না। তখন কি করে হতো? তাহলে এখন কেন হচ্ছে না? এর জবাব দিতে হবে না ওদেরকে? কি ভেবে নিয়েছে যে আসানসোলকে বঞ্চিত করে যাবে?
কলকাতায় মা ফ্লাইওভার হোক, ঠিক আছে, বাবা ফ্লাইওভার হবে, ভাইপোর ফ্লাইওভার হবে, আর আসানসোলে কিচ্ছু হবে না। আসানসোল থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ হিসেবে কলকাতায় যাবে, কলকাতাকে আরও সুন্দর করে সাজানো হবে, আর আসানসোলকে ধ্বংস করে দেওয়া হবে, আর আসানসোলে বাসী হিসাবে আমরা এসে বসে মেনে নেব? এটা আর মানা যাবে না। তাই আমরা রাস্তায় নেমেছি, আগামী দিনে আরও বড় আন্দোলন। এটা ওনার সম্পূর্ণ একটা ভুল অভিযোগ। মাননীয় জিতেন্দ্র বাবু এখানের মেয়র ছিলেন দীর্ঘদিন। গাড়ি নদী সংস্কারের জন্য তিনি বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে এসেছিলেন, কিন্তু তার হয়তো জানা নেই বা তার কাছে সঠিক কোনো ইনফরমেশান নেই যে গাড়ুই নদী আমরা গত 3 বছর ধরে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তার ক্লিনিংয়ের কাজ করছি। যদি জিতেন্দ্র বাবুর জনসংযোগ থাকে বা আমাদের এই আসানসোলের সাথে কোনো যোগাযোগ থাকে, তিনি সরেজমিনে বিষয়টা দেখতে পারেন। উনি বলছেন গোটাটা কাগজে করানো হচ্ছে, বাস্তবে কিছুই বাস্তবে তো উনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে। তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আসুন, গাড়ুই নদীর পাড়ে দাঁড়ান। আমাদের যেসব কাজ চলছে, আমরা 8টা স্পট বলছি, আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, আপনারাও তার তদন্ত করুন, দেখুন আমাদের কাজ চলছে। আমরা প্রত্যেক বর্ষার আগে এবছরও আমাদের মাননীয় মেয়র এবং কমিশনার সাহেব তাদের অত্যন্ত উদ্যোগের সাথে তারা কাজ করেছেন, এবং আমরা 8টা স্পটকে নির্বাচিত করেছি। কালীপাহাড়ি থেকে রেলপাড়ের ভেতর, রূপকথার সামনে, ডিপোপাড়ার সমস্ত স্পটগুলোকে আইডেন্টিফাই করে আমরা কাজ করছি। যেটা অভিযোগ যে গাড়ি নদী সংস্কারের নামে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা স্যাংশন হয়, গোটা টাকাটাই তৃণমূল খেয়ে নিচ্ছে। এটা একটা বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য। বাস্তবে তিনি এই চেয়ারে বসেছিলেন, আসানসোল কর্পোরেশন মেয়রের চেয়ারে। তিনি জানেন কিভাবে কাজ করা হয়, এবং যদি এই ধরনের অভিজ্ঞতা তার আছে, সেই অভিজ্ঞতা থেকে তিনি বলছেন। আমাদের এই ধরনের অভিজ্ঞতা নেই, আমরা কাজ করি মানুষের জন্য। এর সঙ্গে তার আরও অভিযোগ হচ্ছে যে, যেটা মেয়রও বলছেন, বর্তমান মেয়র, বিভিন্ন জায়গায় বিশেষত আপনার ওয়ার্ডে পাথর খাদানগুলো সমস্ত ভরাট হয়ে যাচ্ছে, সেগুলো প্লটিং হচ্ছে। নিয়ম অনুযায়ী মানুষের স্বার্থে ভরাট হতে পারে, প্লটিং কি হতে পারে? এটা জমির যাদের পাথর খাদান, যারা মালিকানা যাদের, এই প্রশ্নটা তাদের কাছে করুন, তারা করবে। পাথর খাদান ভরাট হয় কি হয় না তার জন্য জমির দপ্তর আছে, তার জন্য এডিডিএ আছে, তার জন্য কর্পোরেশনের প্ল্যান নেবে, সেই মাধ্যমে যদি তারা করে আমাদের বলার কিছু নেই।